দেখো সকাল সকাল আমাদের গ্রামের ঐতিহ্য তোমাদেরকে দেখাচ্ছি, মানে তুলে ধরার চেষ্টা করছি। দেখো আমি সকালে নদীতে স্নান করতে এসেছি। খুব কুয়াশা লেগেছে আর সকাল সকাল নদীতে স্নান করতে এসেছি। আর আমরা না গ্রামের বউগুলো একদম প্রায় এসে থাকি, তো সবাই আসে, আজকে কিন্তু আমি একা। তো আমি মনে হয় আগে ফার্স্ট এসেছি, সবাই এসে থাকে কিন্তু খুব কুয়াশা লেগেছে তবু এসেছি। আর কনকনে শীতে এই যে নদী থেকে এখন স্নান করে যেতে হবে ভেজা গায়ে। তো এই যে বাসি গায়ে কিন্তু আমাদের এটা নিয়ম আছে, কাপড় নাড়া ছোঁয়া যাবে না, আগে স্নান করব তারপর। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি তো নদী থেকে স্নান করে আসলাম, কিন্তু দেখো আমাদের একদম প্রাকৃতিক দৃশ্য। কাকে ভালো লাগবে কাকে খারাপ লাগবে জানি না, অবশ্যই ভালো লাগলেও কমেন্ট করো আর খারাপ লাগলেও কমেন্ট করো। দেখো আমি নদী থেকে স্নান করে এসে এখানে কাপড়টা চেঞ্জ করে নিলাম, এখানে রাখছিলাম। তো এই যে বাঁশের টারগুলা বানিয়ে দিয়েছে আমার বর, এখানে কাপড়গুলো শুকাতে দিচ্ছি। তো একদম ন্যাচারাল ভিডিও বানাচ্ছি। তো এখন আমি বাড়িতে যাব, বাড়ি গিয়ে করব। আর খুব সকালে আজকেই গেছি স্নান করতে। দেখো এখনও মানুষ গরু ছাগল বের করে নি মনে হচ্ছে, এই যে বের করে নিয়ে যাচ্ছে। আমাদের গ্রামের খুব সকালে ওঠে, কেউ ওঠে 4টা, 4:30, 5টা, মানে সূর্যটা না উঠতেই সবাই উঠে পড়ে। তো এখন আমি স্নান করে নিয়েছি। আর এখানে তো আমাদের ধান ঝাড়াই করা হয়েছিল কালকে, আর হাওয়ার দিতে আছে কিছু ধান। তো এখন আমি বাড়ি যাচ্ছি। আর এখানে না ছোট ছোট বাচ্চাগুলো খেলছে, তো তোমাদেরকে দেখাবো। দেখো আমাদের গ্রামের বাচ্চাগুলো কিভাবে খেলে। ওই কি ইগলা, কি সুস্মিতা, কি ইগলা? মাটি? কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? এদিকে আসো। সুস্মিতা, কি বলেছেন তোমরা? তুই স্কুল যাব না? বন্ধ না ছুটি? বন্ধ। ঠান্ডা লাগে না? আর একটা শুটার পরিসি। ও ঠিক আছে, বহেক মাথার লাগে না? তো দেখলে আমাদের গ্রামের বাচ্চাগুলো কিভাবে মানুষ হয়, তবুও কোনো অসুখ টসুখ কিচ্ছু হবে না। দেড় বাটি জল দিলাম। কালকে তো আমার ছেলে বলা রুটি খেতে চেয়েছিল, তো সাদা রুটি। তো আমি তো কালকে ভাত রান্না করছিলাম, তারপর আবার ওর বাবা মুরগি কাটলো, তো তখন আর সময় হয়নি, অনেক রাত হয়ে গেছে। আর এখন তো রাত্রে মনে হয় খাওয়া দাওয়া করলেই আর মনে হয় কিছু করার ইচ্ছে করে না, তো সেই জন্য রাতে করিনি আর এখন করছি। আজকে তো আমার ছেলে চলে যাবে, তো ওকে আজকে না খাওয়াই কেমন করে পাঠাই বলো। তো এই যে কালকে আমি গিয়েছিলাম মাঠে বিকেলবেলা, তোমাদেরকে দেখানো হয়নি, আমাদের সরিষা শাকগুলো সে মোটা মোটা হয়েছে। আমার ছেলে খেতে চায়, সেই জন্য মানে আর কি মোটা মোটা ওগুলো বেছে বেছে নিয়ে আসি। আর প্যাকেটের দিলাম, লবণ দিলাম, কারণ ওগুলো নাড়া ছোঁয়া হয়েছে, তো তাই আমার শাশুড়ি খাবে আজকে। আর আমার শাশুড়ির আজকে দ্বাদশী, নিরামিষ। কালকে একাদশী হয়েছে, আজকে দ্বাদশী। জানি না হবে কি না, সাদা রুটি বানাতে পারবো কি না। জলটা দিচ্ছি এখন, জলটাকে ভালো করে এখন ফুটিয়ে নিব, তারপর আটাগুলো দিব।
তো দেখো এখন সিদ্ধ করে ডোটা বানিয়ে নিয়েছি। সব কিছু আইডিয়া করে করলাম। তারপরে ইউটিউবও দেখছিলাম, ভাবছিলাম যে হবে কি না হবে কি না। আর তোমাদের দাদাভাই দেখো ওইদিকে হচ্ছে বেলে দিচ্ছে আমাকে রুটিগুলা, কিন্তু গোল না হলেও কিন্তু ফুলছে দারুণ। এটা হচ্ছে দ্বিতীয়। প্রথমের যে রুটিটা ওটা একটু কম ফুলছিল, তো এটা ভালোই ফুলছে। দেখো কি সুন্দর ফুলছে, কিন্তু পাতলা পাতলা, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর হচ্ছে কালকের হচ্ছে মুরগি কষা আছে, আমার ছেলের জন্য রাখছি। আর এই যে সাদা বোলা রুটি, আমরাকে তো ওইগুলা বোলা রুটি বলি, তো কেউ আবার সাদা রুটি বলে। তো যাই হোক, তো ছেলেকে না খাওয়াই আবার কেমন করে পাঠাই, তো মনটা কেমন যেন করে, একটা মায়ের মন। তো এখন আমি আবার এগুলা করে রান্না করব হচ্ছে পাতাকপির একটা ঘন্ট করব, আর হচ্ছে মাসকলার ডাল, শাকের ভাজা। আজকে নিরামিষ করব, আজকে হচ্ছে সোমবার। আমরা হচ্ছে সোমবারও খাই। তো আমার শাশুড়ি মা আজকে আসবে, ওই বাড়িতে থাকে, আমার মেজো জায়ের বাড়িতে। মেজো জা তো মারা গেছে, সেখানে থাকে। তো আজকে দ্বাদশী শাশুড়ি মার, ওই জন্য নিরামিষ করব। আর এদিকে দেখো আমি এখন ডাল সিদ্ধ দিব, মাসকলার ডাল, আর বাইরে দিয়েছি ভাত সেদ্ধ, না ভাত হয়ে যাচ্ছে ওইদিকে, আর এইদিকে ডাল দেবো। কালকে দেশি মুরগি কাটছিল, তো ছেলের জন্য রেখে দিয়েছিলাম তরকারিটা অনেকটাই। তো ও খেলো, তা তবুও এখন তিনজনের জন্য সাজিয়ে নিলাম থালাটাতে। দেখো হচ্ছে সাদা রুটি আর হচ্ছে মাংস কষা, মানে দেশি মুরগি কষা। তারপর হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে ডালগুলো ধুয়ে নিয়ে আসলো, এখন গ্যাসে চাপিয়ে দিব। আর ওইদিকে আমার না ভাতও হয়ে গেছে, আমি 2-1টা রুটি খেয়ে, আমাকে বেশি আবার এগুলো ভালো লাগে না। তারপর রান্না করব, আবার তাড়াতাড়ি যেতে হবে কুসুমুন্ডিতে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এই যে এখানে একটা হচ্ছে পাতকপির ঘন্ট আলু বেগুন দিয়ে, আর হচ্ছে নিচে তো ভাত আছে, আর এখানে আছে সরিষা শাক, এই যে সরিষা শাকের ভাজা, আর এখানে আছে মাসকলার ডাল যে ধুয়ে উঠছে, আর এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে। তো আমি এখন আমার ছেলেকে খাওয়াই দিব, দিয়ে তারপর রেডি হব। তো খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে একটু রেস্ট নিয়ে এখন ছেলে রেডি হয়েছে, আমরাও রেডি হয়েছি। তো এই ঠাকুরগুলা প্রণাম করছে। এখন এখন আমরা বেরোবো। এখন 3টা বাজেনি, 5-10 মিনিট বাদ আছে, তো 3টা বাজবে যেতে, আমাদের 3:30 বাজবে যেতে। দেখছো আমার ছেলে কি কি হারে শক্ত। তো দেখো বাড়িটা পুরো ফাঁকা লাগছে, শ্মশানের মতো। এখন যাচ্ছি রাখতে, আর গরু ছাগলগুলো সবগুলো ঢুকিয়ে দিলাম যে যেখানে থাকে। তো এখন আমরা বের হয়ে গেছি রাস্তায়, আর আমার ছেলে এখানেও বলছে যে টাটা, আবার আসবো আবার আসবো। চলো আসো। কি রে, এক জায়গায় সবাই শুয়ে আছিস, মন খারাপ নাকি? হ্যাঁ, তাহলে এভাবে শুয়ে আছিস কেন? ও ভালো আছিস? হ্যাঁ, কাকে বলছো? তোর কি হয়েছে? জ্বর? কি মন খারাপ? মন খারাপ? গোলা ব্যথা? কবে আসিস তুই? কালকে? স্যারকে বলিসনি? ও ওষুধ খেয়েছিস? এই যে ধ্রুবর বেড, কালকে ওর বাবা পৌঁছায় গেছে বাড়িতে, এখান থেকে। তো দেখো ওর বেডটা কমপ্লিট হয়ে গেল, আর এখানে এসেও হাসাহাসি করছে। ও এখানে তো এসে বেশি খুশি মনে হচ্ছে। তো ওর এই যে জানালাটা আছে, ওটা কাঁচ লাগানো আছে, হাওয়া আসবে না। আর বিছানাটা একদম কমপ্লিট করে দিল ওর বাবা আজকে। তো এখানে সব ছাত্রগুলাই আছে, দেখো হাসাহাসি করছে। আর নিচে হচ্ছে ওদের নাটকের রিহার্সেল হচ্ছে। তো আমরা এখন কুসুমুন্ডিতে যাব, ওর খাওয়ার কিছুই কেনা হয়নি, ওর খাওয়ার কিনবো, তারপর যে স্কুলের ড্রেসটা নিয়েছে ওটা সেলাই করতে দিব পিসটা। আর এইদিকে দেখো এইটা একটা রুম।
নিয়ে যায় ওদিকে। আজকে এখান থেকে ভিডিওটা শেষ করছি, আর ভিডিও করব না। তো দেখো আমার ছেলে এই যে উপর থেকে টাটা দিচ্ছে, আর কুসুমুন্ডি থেকে আসলাম, তোমরা তো দেখলে ওর খাওয়ার জিনিসও নিয়ে আসলাম, ওর কাপড়টাও সেলাই করতে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই যে ছেলেটা আমার টাটা দিচ্ছে।